Okay. Evening, everyone. Hope you all are fine. I can see only Maria, Shuhardo, Shahriar, and Nuhat. Nuhat, please on your video. So I think I gave some vocabulary. This is from chapter one, not chapter one. This is, I think, unit 2, lesson 4. Am I right? Did you get the book? All of you take your book and you just show your copy. How long did you write? কতগুলো vocabulary আমরা লিখেছি একটু দেখবো। শাহরিয়ার, আচ্ছা শাহরিয়ার মাত্র অত বক্স করতে হবে না, আমরা লিখলেই হবে। সৌহার্দ্য, শো ইউর কপি। সৌহার্দ্য, মারিয়া অলসো, গুড। Then Shuhardo, you wrote 1.5 page. Nuhat, Nuhat, on your video, please. Last class you also didn't on your video, so video on করে একটু দেখাবো কতটুকু লিখেছি। Show your copy. Acha, good. That means you didn't complete your writing. So I'm sharing this one. So again, you just complete your writing and then we will do you will read the text. So if I give you more 2 minutes, then you can complete. যদি আমি 2 মিনিট দেই আমরা কি কমপ্লিট করতে পারবো? মিস আমাকে 4:30 বাজে ছুটি দাও না। হ্যাঁ, এটা আমরা একবার একটু শুনেছি আমরা। ছুটি নিয়ে যাবে বাট পড়ো, এখন পড়ো। আমরা ট্রাই করব মুখে উচ্চারণ করে অর্থগুলো লেখার জন্য, হ্যাঁ, স্পেলিং করে করে বানান করে করে লেখার চেষ্টা করব। আর নুহাত ভিডিও অন বন্ধ করব না। Writing is done. Maria, writing done. I can't hear you. মারিয়া, সাউন্ড দিতে হবে, আবার সাউন্ড শোনা যাচ্ছে না। সৌহার্দ্য, হোয়াট অ্যাবাউট ইউ? is done. আচ্ছা, গুড। তাহলে আমরা একটু পড়ার চেষ্টা করি যে কি লিখেছে এখানে। হ্যাঁ, ওয়ার্ড মিনিং গুলো যদি দেখি, আফটারনুন মানে বিকেল বেলা, ইভিনিং অর মিড ডে, একটু সাথে সাথে পড়বো সবাই, হ্যাঁ। ওয়েদার আবহাওয়া, ক্লাইমেট, অ্যাটমসফিয়ার। অড অদ্ভুত, স্ট্রেঞ্জ, পিকুলিয়ার। হেইলস্টর্ম শিলাবৃষ্টি, স্লিট, ফ্রোজেন রেইন। ইম্পালস উদ্দীপনা, আর্জ অর ইনস্টিংক্ট। ইন্টারসেকশন চৌরাস্তা, জাংশন, ক্রসরোডস। রাম্বলিং গর্জন, রোয়ার অর গ্রাউল। এক্সটর্শন বাহিরে বের হওয়া, প্রজেকশন অর প্রোটরশন।
প্যারাপেট মানে রেলিং, ব্যারিয়ার অর বালাস্ট্রেট। ক্রচ মানে বসা, বেন্ট অর স্কোয়াট। ফ্রেনজাইড উন্মত্ত, hysterical or agitated. Astonishment আশ্চর্য, amazement or surprise. Panoply বিস্ময়কর বা বিস্ময়কর প্রদর্শনী, display or array. Debris ধ্বংস বিশেষ, rumble wreckage. Devastation ধ্বংস, destruction ruin. উচ্চারণ করতে পারছি সবাই? Overturned উল্টে যাওয়া, capsized upset. Shards কাচের টুকরো, fragments pieces. Daze হতবুদ্ধি, stupor confusion. Headline শিরোনাম, title or caption. Cyclone ঘূর্ণিঝড়, storm hurricane. Sudden হঠাৎ, abrupt unexpected. Twisted মোচড়ানো, contoured spiral. বাড়ি লুকিয়ে রাখা, hide or conceal. Unusual অস্বাভাবিক সময় or untimely, out of season. Glow আলো, radiance light. এখন এই যে এগুলো একবার পড়লে কি হয়ে যাবে বলো? No. So you have to read, you have to write, এবং কিছুদিন পর পর আমাদেরকে রিভিশন দিতে হবে। যদি একবার গেঁথে যায় তখন আর যেখানেই থাকবে আমরা পারবো, ঠিক আছে? So now we can start the to read the paragraph, okay, or passage. So you can start from your book, turn your book 17 page. 17 নম্বর পেজটা বের করবো আমরা। This is from new book. 17 পেজ হচ্ছে নিউ বুক, বাট ওল্ড বুকটা মনে হচ্ছে অন্য একটা, যেখানে ক্লাইমেট চেঞ্জ আছে, মেবি 4 বা 5 এরকম কিছু একটা ইয়ে পেয়েছি আমরা। হ্যাভ ইউ গট? আচ্ছা, তাহলে আমরা এখন একটু ওই টেক্সটটা একটু পড়বো খুব দ্রুত, এবং এটা পড়লে বুঝে দেন আমরা কিছু এক্সারসাইজ করবো, সেটা পারবো। খেয়াল করি। On the afternoon of March 17, 1978, the weather took an odd turn in North Delhi. মানে 1978 সালে 7ই মার্চ দুপুরে উত্তর দিল্লির আবহাওয়া অদ্ভুতভাবে পরিবর্তিত হয়। Mid-March is usually a nice time of year in that part of India. মার্চ মাসের মাঝামাঝি সময় সাধারণত ভারতের ওই অঞ্চলে মনোরম পরিবেশ থাকে। নরমালি ঠিকঠাক থাকে পরিবেশটা। The chill of winter is gone and the blazing heat of summer is yet to come. মানে শীতের ঠান্ডাও চলে যায়, পাশাপাশি গ্রীষ্মের তাপও তখনও আসেনি, ঠিক আছে? The sky is clear and monsoon is far away. আকাশ পরিষ্কার এবং বর্ষাকালও অনেক দূরে। But that day, dark clouds appeared suddenly and there were squalls of rain. কিন্তু সেদিন হঠাৎ করে কালো মেঘ দেখা গেল এবং ঝড় বৃষ্টিপাত শুরু হলো, মানে বৃষ্টির সাথে সাথে ঝড়, squalls of rain, ঠিক আছে? Then followed an even bigger surprise, a hailstorm. এরপর পরবর্তীতে আরেকটা বড় একটা চমক আসলো, যে বিগার সারপ্রাইজ কি? শিলাবৃষ্টি। তার মানে মেঘ, ঝড়, কালো মানে কালো মেঘে একদম ছেয়ে গেছে, পাশাপাশি ঝড় বৃষ্টি হয়েছে, এবং কিছুক্ষণ পরে কি শিলাবৃষ্টি আরম্ভ হলো, ঠিক আছে? হেলস্টর্ম মানে হচ্ছে শিলাবৃষ্টি। I was then studying, তখন আমি পড়াশোনা করছিলাম for an MA at দিল্লি ইউনিভার্সিটি, দিল্লি বিশ্ববিদ্যালয়ে তখন আমি MA করছিলাম, স্নাতকোত্তর। While also working as a part-time journalist, একই সঙ্গে আমি পার্ট টাইম কাজ করছিলাম খণ্ডকালীন সাংবাদিক হিসেবে। When the hailstorm broke, যখন শিলাবৃষ্টি শুরু হলো, I was in a library, তখন আমি কোথায় ছিলাম? লাইব্রেরিতে ছিলাম। গ্রামার পয়েন্ট গুলো একটু পড়ে নিও। I had planned to stay late, আমি প্ল্যান করেছিলাম যে আমি এখানে অনেকক্ষণ থাকবো, বাট দ্য আনইউজুয়াল ওয়েদার, মানে ওয়েদারটা খুব চেঞ্জ হচ্ছে, লিড টু চেঞ্জ অফ মাইন্ড, সেই ক্ষেত্রে আমার মানে মাইন্ডও কিন্তু মন বদলাতে বাধ্য হচ্ছে। অ্যান্ড আই ডিসাইডেড টু লিভ, তখন আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমি চলে যাব, বেরিয়ে যাব। আই ওয়াজ অন মাই ওয়ে ব্যাক টু মাই রুম, আমি আমার ঘরের ফেরার পথে, when on an impulse I changed direction and dropped in on a friend.
তখন হঠাৎ করে আমি আবার চেঞ্জ করে ফেললাম, করে আমি আমার এক ফ্রেন্ডের বাসা, মানে ফ্রেন্ডের কাছে যাই। বাট দ্য ওয়েদার কন্টিনিউ টু ওরসেন, কিন্তু ওয়েদারটা ওরসেন নেই, মানে কি একটার পর একটা আমার খারাপ হচ্ছে, ওয়েদার খুব খারাপ থেকে আরো খারাপ হচ্ছে। অ্যাজ উই ওয়ার চ্যাটিং, তখন আমরা কথা বলছিলাম, সো আফটার এ ফিউ মিনিটস, কিছুক্ষণ পরে আই ডিসাইডেড টু হিট স্ট্রেট ব্যাক মাই রুট, তখন আমি আবার চিন্তা করলাম না, আমি আবার আমার বাড়ির পথেই চলে যাই। দ্যাট আই রেয়ারলি হ্যাড অকেশন টু টেক, যা আমি খুব কমই ব্যবহার করি, মানে এই যেরকম সিদ্ধান্ত এটা এরকম মানে সে এরকম কমই করে যে হঠাৎ করে, কিন্তু আসলে ওয়েদারটার কারণে তার মাইন্ডটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এই যে মানুষের ভিতরে হঠাৎ করে একটা উদ্দীপক হয় না যে এটা করব, ওইরকম চেঞ্জ, এরকম একটা। আই হ্যাড জাস্ট পাস আ বিজি ইন্টারসেকশন কল্ড মরিসনগর, মানে মরিসনগরের কাছাকাছি ওই জায়গাটায় একটা ইন্টারসেকশন থাকে যেটা চৌরাস্তা বলে, ওইটা মাত্র ক্রস করেছি। When I heard a rumbling sound somewhere above, মানে তখন উপর থেকে কোথাও আমি একটা গর্জনের সাউন্ড শুনতে পেলাম। বুঝতে পারছি সবাই? তার মানে একটা পুরো ঝড়ের, একটা ঘূর্ণিঝড়ের আহ মানে পুরো পরিস্থিতি, একটা কারো অভিজ্ঞতাই এটা এখানে শেয়ার করছে। ঠিক আছে, তাহলে যখন এই যে গল্পটা পড়ছি একটু মাথায় রাখবো যে যখন যেটা বলবো একটু লাইভলি চিন্তা করার চেষ্টা করবো যে আসলে সিচুয়েশনটা কি ছিল। Glancing over my shoulder, I saw a gray tube-like extortion forming on the underside of a dark cloud. মানে একটু পিছনে ফিরে তাকিয়ে দেখলাম একটা ধূসর নলাকার আকারে গঠিত হচ্ছে এক কালো মেঘের নিচের অংশ, মানে মেঘের নিচের অংশটা একদম কালো হয়ে গেছে। ইট গ্রিউ র্যাপিডলি অ্যাজ আই ওয়াচড, মানে এটা খুব দেখলাম যে খুব দ্রুত ছড়াই গেল আমার পাশাপাশি, মানে আমি এটা দেখলাম। And then all of a sudden it turned and came whiplashing down to earth. তারপর হঠাৎ এটি ঘুরে মাটির দিকে প্রচন্ড গতিতে নেমে এলো, মানে খুব স্পিডে নেমে আসতেছে মনে হচ্ছে। ঘূর্ণিঝড়টা কি এরকম হয় না? দেখেছি কখনো, বা ভিডিও দেখেছি আমরা এসব? হ্যাঁ, আমরা ইউটিউবে সার্চ দিলে বা ইউটিউবে সার্চ দিলেই তো দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় গুলো কিভাবে একদম গোল রাউন্ড করে করে সাপের মতো নামে। আচ্ছা, তারপর হচ্ছে তারপর হঠাৎ একটু ঘুরে দেখলাম প্রচন্ড হিডিং ইন মাই ডিরেকশন, আমার দিকে এগিয়ে আসতে থাকে, মনে হচ্ছে যে আমার দিকে আসছে। যে রাইটার যে বলছে, ন্যারেটর, সে নিজেই মনে হচ্ছে তার দিকে আসতেছে। অ্যাক্রস দ্য স্ট্রিট লে এ লার্জ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, রাস্তার অপর দিকে একটা বড় প্রশাসনিক ভবন ছিল। অ্যাক্রস দ্য স্ট্রিট আই স্প্রিন্টেড ওভার অ্যান্ড হেডেড টুয়ার্ড, মানে আমি ওই জায়গাটায় দৌড়ে গেলাম আর কি। অ্যান্ড সিম টু বি অ্যান এন্ট্রেন্স, ওখানে দেখে মনে হচ্ছে একটা প্রবেশ পথ দেখতে পেলাম বিল্ডিংটা। বাট দ্য গ্লাস ফ্রন্টেড ডোরস ওয়্যার শাট, কিন্তু প্রথম যে দরজাটা, এটা গ্লাস ছিল, গ্লাস ফ্রন্টের দরজাটা বন্ধ ছিল। অ্যান্ড স্মল ক্লাউড স্টোর হার্ডল আউটসাইড, এবং এই গ্লাসের পাশে আউটসাইডে কিছু মানুষ একদম দাঁড়িয়ে ছিল, জড়ো ছিল, ভিড় ছিল জায়গাটা। ইন দ্য শেল্টার অফ এন ওভারহ্যাং, মানে একটি ছাউনি দিয়ে আড়াল, আড়াল দিয়ে আর কি, একটা ছাউনি দিয়ে আড়াল নিয়ে। আচ্ছা, এটা হচ্ছে যে মানে ওই জায়গাটা প্রচুর ক্রাউডেড ছিল, মানে একদম দাঁড়ানোর জায়গা ছিল না, এমন একটা অবস্থা। দেয়ার ওয়াজ নো রুম ফর মি, মানে এখানে রুম বলতে যে আমার জন্য কোনো জায়গা নাই। দেয়ার সো আই র্যান অ্যারাউন্ড টু দ্য ফ্রন্ট অফ দ্য বিল্ডিং, তখন আমি একদম বিল্ডিং এর সামনে চলে যাই দৌড় দিয়ে। স্পটিং এ স্মল বেলকনি, একটা ছোট্ট বারান্দা দেখে আই জাম্পড ওভার দ্য প্যারাপেট। প্যারাপেট মানে হচ্ছে যে রেলিং থাকে না, মানে ফেন্স যেরকম এর প্যারাপেটটা তো রেলিং থাকে, বেলকনির যে রেলিং, এই রেলিংটা জাম্প দিয়ে আমি ওই পাশে চলে যাই। অ্যান্ড ক্রাউচড অন দ্য ফ্লোর, এবং মেঝেতে বসে পড়ি। ক্রাউচড মানে হচ্ছে বসা, সেট, বেন্ড করা, স্কোয়াট করা। তাহলে এই যে এরকম করে আমরা লাফ দিয়ে বসে পড়ছি, মানে এত অবস্থা খারাপ। এতটুকু কি বোঝা গিয়েছে নোহা? মনোযোগ দিতে হবে। আচ্ছা, তারপর আমরা একটু দেখি। The noise quickly rose to a frenzied pitch, মানে খুব নয়েজটা এত বেশি মানে বেড়ে গেল যে মানে খুব অদ্ভুত করে একদম বেড়ে গেল, মানে এই যে উন্মাত্তায়, মানে একদম পাগলের মতো এরকম একটা মাত্রাটা ছিল অনেক বেশি নয়েজের। And the wind began to tug fiercely at my clothes, মানে আমার বাতাসটা এমন ভাবে যে আমার কাপড়গুলো মানে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, এরকম টানতে শুরু করে। আচ্ছা, স্টেলিং এ গ্ল্যান্স ওভার দ্য প্যারাপেট, মানে রেলিং এর উপর দিয়ে মানে একটু তাকালাম, যে যেই অবস্থা, একটু মানে মনে হচ্ছে চুরি করে তাকালাম, একটু তাকালাম। আই স টু মাই অ্যাস্টনিশ, আমি অবাক হয়ে দেখি
at my surroundings had been darkened by a churning cloud or dust. মানে আমার চতুর্পাশ হচ্ছে ঘূর্ণায়মান ধুলো মেঘে চারপাশ অন্ধকার হয়েছে। In the dim glow that was shining down from above, উপরে থেকে আসা মৃদু আলোয়, I saw an extraordinary panoply of objects flying past. মানে আমি দেখলাম অসাধারণ রকমের জিনিসপত্র উড়ে যাচ্ছে। প্যানোপ্লি মানে হচ্ছে ডিসপ্লে, মানে একদম এক্সট্রা অর্ডিনারি একটা দৃশ্য দেখলাম, যেটা আমি জীবনে কখনো দেখি নাই। কি দেখলাম? Bicycles, scooters, lampposts, sheets of corrugated iron, ইভেন এন্টার টি স্টলস পর্যন্ত। মানে এগুলো সবকিছু উড়ে যাচ্ছে। ঠিক আছে, ঘূর্ণিঝড়ে কিন্তু টিনের চাল থেকে শুরু করে বাড়ি পর্যন্ত উড়ায় নিয়ে যায়, এক জায়গাটা আরেক জায়গায় নিয়ে যায়। ইন দ্যাট ইনস্ট্যান্ট, ওই মুহূর্তে, গ্র্যাভিটি ইটসেলফ, গ্র্যাভিটি মানে হচ্ছে মধ্যাকর্ষণ শক্তিটা, এটা কি জানি আমরা? গ্র্যাভিটি মধ্যাকর্ষণ শক্তির জন্যই তো আমরা পৃথিবীতে আছি। তুমি উপরে এই যে একটা আমরা যে জানি গল্প, একটা অ্যাপেল ফেলে দিয়েছে, তারপর এটা নিচে পড়ছে, ওখান থেকে তো গ্র্যাভিটিটা আহ কি করলো, ওই যে আবিষ্কার করলো। ঠিক আছে, উপরে কোনো কিছু ছুড়ে দাও, নিচে পড়ে যাচ্ছে, কিসের জন্য? গ্র্যাভিটির জন্য, মধ্যাকর্ষণের জন্য। So gravity itself seemed to have been transferred into a wheel spinning upon the fingertip of some unknown power. মনে হচ্ছিল মধ্যাকর্ষণ নিজে অজানা কোনো শক্তির আঙ্গুলের ডগায় ঘূর্ণায়মান চাকার মতো ঘুরছে। মনে হচ্ছে তখন আসলে মধ্যাকর্ষণটা কাজ করতেছে না, আর সবকিছু উপরে উঠতেছে। ক্লিয়ার? ওকে। I buried my head in my arms and lay still. মানে আমি আমার হাত দিয়ে আমি আমার মাথাটাকে লুকিয়ে ফেলেছি এবং তখনও শুয়েছিলাম। Moments later, কয়েক মুহূর্ত পরে, the noise died down and was replaced by an eerie silence. Eerie মানে হচ্ছে খুব ভয়ঙ্কর ভাবে নিস্তব্ধতা। কিছু অনেক সময় হয় না যে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে পুরো স্তব্ধ হয়ে যাচ্ছে পুরো জায়গাটা, এরকম আর কি, যে শব্দ কমে যায় এবং তার জায়গায় এসে এক ভয়ঙ্কর নিস্তব্ধতা। When at last I climbed out of the balcony, যখন আমি বারান্দায় দাঁড়ালাম, I was comforted by a scene of devastation such as I had ever before beheld. আমি কখনো এই ধরনের ধ্বংসের মুখোমুখি হইনি। Buses lay overturned, মানে বাস উল্টে পড়ে আছে। Scooters sat pranced on tree ট্রি টপস, স্কুটার গাছের ডালে বসেছিল। ওয়ালস হ্যাড বিন রিপড আউট অফ বিল্ডিংস, ভবন থেকে দেওয়ালে ছিঁড়ে গেছে, মানে ভবনের দেয়ালগুলো পড়ে আছে। এক্সপোশন ইন্টেরিয়র্স ইন হুইচ সিলিং ফ্যানস হ্যাড বিন টুইস্টেড ইনটু টিউলিপ লাইক স্পাইরালস, যেখানে পাখাগুলো টিউলিপের মতো সর্পি, মানে সাপের মতো, মানে পাখাগুলো সব পড়ে আছে ফ্যানের উপরে, যে সিলিং যে ফ্যান, ফ্যানের পাখাগুলো সব সাপের মতো মানে পড়ে আছে দুমড়ানো মুচড়ানো অবস্থায়। পুরো একটা বললো আর কি, যে কি হয়েছে। আচ্ছা, তারপর কি ছিল? এখানে আর কিছু না, এখানে কিছু না, গ্রামার পয়েন্ট আছে। দ্য প্লেস ওয়ার আই হ্যাড ফার্স্ট থট টু টেক শেল্টার, প্রথমে আমি যেখানে আসলে আশ্রয় নিতে চেয়েছিলাম, কোথায় বলতো? ওই যে বিল্ডিং এর ফ্রন্ট ডোরে, যেখানে দরজা ছিল, কাচের দরজা। The glass-fronted doorway had been reduced to a jumble of jagged debris. মানে সেই কাচের দরজাগুলো খন্ড খন্ড বিশেষভাবে পরিণত হয়েছে, ছোট ছোট টুকরা পরিণত হয়েছে। The panes had scattered, had many people had been wounded by the shards. ওই কাচের টুকরোগুলো তো ভেঙে গেছে এবং ওই টুকরোগুলো দিয়ে অনেক মানুষ আহত অবস্থায় ওখানে পড়ে আছে। তার মানে আমি যদি ওখানে থাকতাম তাহলে আমারও কিন্তু একই অবস্থা হইতো। ঠিক আছে, এটা বোঝাচ্ছে। I realized that, আমি বুঝতে পারি, I too would have been among the injured had I remained there. যদি আমি সেখানে থাকতাম তাহলে কিন্তু আমি ওখানে আহতদের মধ্যে একজন হতাম। I walked away in a daze, মানে আমি হতবুদ্ধি হয়ে সেখান থেকে চলে গেছি, মানে আমার আসলে কোনো ব্রেন নাই। ঠিক আছে। Long afterward, অনেক পরে, I am not sure exactly when or where, আমি নিশ্চিত নই কখন এবং কোথা থেকে, I hunted down the Times of India's New Delhi edition of March 18, মানে আমি 18 মার্চের টাইমস অফ ইন্ডিয়ার, এটা একটা নিউজ পেপার, দিল্লির সংস্করণটি খুঁজে পেয়েছিলাম। মানে আমি কোত্থেকেই পেয়েছি আমি জানি না, এটা আমার কাছে আছে। আই স্টিল হ্যাভ দ্য ফটোকপিস আই মেড অফ ইট, মানে এটার ফটোকপি আমি রেখে দিয়েছি। ওই হেডলাইনে কি ছিল? 30 ডেড, মানে 30 জন মারা গিয়েছে। সেইজ দ্য ব্যানার হেডলাইন, ব্যানার হেডলাইনে লেখা ছিল,
and 700 heart as cyclone hits North Delhi. সেই উত্তর দিল্লিতে যে ঘূর্ণিঝড়ের আঘাতে 700 জন আহত এবং 30 জনের মৃত্যুর খবর শিরোনামে লেখা ছিল। এটা সে পেয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? কিছুটা কি ক্লিয়ার হয়েছে আমরা পুরো গল্পটা নিয়ে? আচ্ছা, এখন তখন আমরা কিছু কিছু নিউ ওয়ার্ড এখানে আছে, অবশ্যই কিছু টাফ ওয়ার্ড আছে যেগুলো আমরা মানে ইউজুয়ালি ইউজ করি না। সো এগুলোর জন্যই কিন্তু আমি ওয়ার্ড গুলো দিয়েছি। তোমরা অবশ্যই ওয়ার্ড গুলো ভালো করে পড়বে, হ্যাঁ? তখন দেখবে যে গল্পটা আরো একটু ইজি হয়ে যাচ্ছে। এখন আমি রিকোয়েস্ট করব সবাই এটা একটু পড়বো, যদি পারো বই থেকে পড়ো, অর ইফ ইউ হ্যাভ নো বুক ইউ ক্যান রিড ফ্রম দিস পেজ। ঠিক আছে, সবাই একটু জোরে জোরে পড়বে। মারিয়া সাউন্ড দিব, সৌহার্দ্য সাউন্ড দিব। আচ্ছা, সাউন্ড ছাড়াই পড়ি, বাট আমরা পড়বো আর কি। ঠিক আছে, নুহাদের ক্যামেরাটা আরেকটু নিচে নামাবো। নুহাদ মনে হয় অনেক কিছু চিন্তা করো নাকি নুহাদ? হাউ মেনি ব্রাদার্স এন্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ নুহাদ? নুহাদের কয়টা ভাইয়া কয়টা বোন? Only one younger brother. অনলি ওয়ান ব্রাদার? Yes. ইউ ডোন্ট হ্যাভ এনি সিস্টার? No, ma'am. আচ্ছা, ভাইয়া কতটুকু ছোট? Yes, miss. ক্লাসে পড়ে? হুইচ ক্লাস ডাজ হি রিড ইন? তোমার ছোট ভাইয়া কোন ক্লাসে পড়ে নুহাদ? Class 4, miss. ক্লাস 4-এ পড়ে। আচ্ছা, সরি, কেন জানি চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি বুঝতেছি না। দেখা কি যাচ্ছে আমার ইয়েটা, নাকি খুব বেশি ছোট মনে হচ্ছে? পড়া যাচ্ছে? সৌহার্দ্য, ক্যান ইউ রিড দিস? আচ্ছা, সৌহার্দ্যের সাউন্ড কিন্তু কিছুই শুনলাম না, খালি মিউট আর আনমিউট করলো। Yes, miss, it's clear, আর আচ্ছা, readable. কেন- আমার এটা কেউ কি প্রেস করতেছে বুঝতেছি না তো, অটো চেঞ্জ হচ্ছে, আই ডোন্ট নো ওয়াই। কোনো কিছু সেট করেছে কিনা। সরি। I'm not changing. Actually, it's changing automatically. I don't know why. Maybe there is a ghost. ভূত আছে মনে হয়।
Okay, done everyone? Minimum one time you read this. ঈশান পড়েছি সবাই? Yes, ma'am. আচ্ছা, যদি এটা Yes, পড়ে দেন আমরা এখন একটু এক্সারসাইজে চলে যাই। আচ্ছা, মুখে মুখে আমরা পড়া শুরু করি, দেরি করব না, হ্যাঁ? What time the year is usually pleasant in North Delhi? কি হতে পারে? থিঙ্ক করো কি হবে? March, mid-March. 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 Mid-March, very good. Where was the narrator when the hailstorm began? যখন হিলস্টর্ম শুরু হলো তখন ন্যারেটর কোথায় ছিল? ন্যারেটর মানে যে গল্পটা বলেছে। In a library. In library. Very good. Library. What might the narrator have experienced if they had stayed under the glass fronted doors? যদি কাচের গ্লাসের সামনে অবস্থান করতো বক্তার কি অবস্থা হতো বলে মনে মনে করো? They would have been injured by the shattered glass. Very good. They would have been injured by the shattered glass. ঠিক আছে, ওই যে কাচের টুকরো দিয়ে সেও কিন্তু অন হতো। What does the description of the devastation suggest about the strength of the cyclone? মানে সাইক্লোনের যে স্ট্রেংথ নিয়ে কি আসলে কি সাজেস্ট করা হচ্ছে, কেমন ছিল আসলে শক্তিটা? Um, মাইনর এফেক্টেড, এটা ছিল কি? ইট ওয়াজ এক্সট্রাঅর্ডিনারিলি পাওয়ারফুল এন্ড ডিস্ট্রাকটিভ, তাই না? খুবই ধ্বংসাত্মক ছিল, সবকিছু উড়ায় নিয়ে গেছে। আচ্ছা, তারপর হচ্ছে হোয়াট ডাজ প্যারাপেট, এই যে বলেছিলাম না প্যারাপেট মানে কি ছিল? রেলিং ছিল না? মোস্ট লাইকলি ইন দ্য কন্টেস্ট অফ দ্য প্যাসেজ, প্যাসেজে যে কন্টেস্ট ছিল সেটার মধ্যে প্যারাপেট কথাটা কি বোঝায়? এ প্রোটেক্টিভ রেলিং, এটা রেলিং এর একটা প্রোটেকশন, তাই না? এ প্রোটেক্টিভ রেলিং। সৌহার্দ্য বুঝতে পারছি? হোয়াট Yes, ma'am. হোয়াট ডাজ এরি মোস্ট লাইকলি মিন ইন দ্য কন্টেক্সট অফ দ্য প্যাসেজ? এরিটা কি বুঝাইছে? ওই যে ভুতুড়ে ছিল না অবস্থাটা, সিচুয়েশনটা একদম ভুতুড়ের অবস্থা ছিল, প্লিজেন্ট না, তাহলে ফ্রাইটেনিং এন্ড আনসেটেলড, অস্থির ছিল একদম, সবাই স্তব্ধ ছিল কিন্তু এটা আসলে ভয়ঙ্কর ছিল একটা, কারণ সবকিছুই সেটেলিং ছিল না, আনসেটেলিং, তাই না? yeah. সো হিয়ার নাম্বার 2, the noise rose to a dash pitch, মানে মাত্রা ছিল, as the storm intensified, মানে ঝড়ের তীব্রতা বাড়ার সাথে সাথে শব্দটি কি ছিল? স্মুথ না, মেলোডিক না, পিসফুল, তাহলে ক্যাওটিক, প্রচুর ক্যাওটিক ছিল। আর বাকি তিনটা কিন্তু পজিটিভলি বুঝায়, তো এই ক্যাওটিক হচ্ছে নেগেটিভ। বুঝতে পেরেছি? ক্লিয়ার? আচ্ছা, এটা ছিল কোশ্চেন। এখন এখানে 5টা কোশ্চেন দিয়েছি, এগুলো দিস ইজ ইয়োর টাস্ক, এখানে এটা বুঝাবো না, বাসায় এগুলো মুখস্থ করবো, লিখবো। এখন এটা একটু বলার চেষ্টা করো সবাই কুইকলি। আই হ্যাড জাস্ট পাস এ বিজি, কি ছিল? আমরা চাইলে একটু প্যাসেজ থেকে নিতে পারি। Busy intersection. ইন্টারসেকশন, গুড। আচ্ছা, আমি সময় দিচ্ছি 2 মিনিট, সবাই 2 মিনিটে একটু ফিল আপ করার চেষ্টা করো। এ, এ বি সি ডি ই, 5টা। মিস আমি এখন উঠি। শাহরিয়ার, তবে এখান থেকে ভিডিওটা দেখো শাহরিয়ার, ঠিক আছে? কারণ আমরা আরো কিছু ঠিক করাবো। আছে। Yes, miss. আচ্ছা, ঠিক আছে, বাই। বাই, আল্লাহ হাফেজ।
আচ্ছা, আমরা তাহলে একটু দেখবো কি লিখেছি। খেয়াল করো, একটু পড়ে পড়ে বুঝে নেই। I had just passed a busy intersection or crossroad, যেটাকে চৌরাস্তা বলে, called Morris Nagar when I heard a rumbling sound somewhere above, যে উপরে শুনেছিল কিন্তু সে। Glancing over my shoulder, I saw a gray tube-like extrusion forming on the underside of a dark cloud. Cloudটা কেমন ছিল? Dark. It grew rapidly as I watched, and then all of a sudden it turned. হঠাৎ করে টার্ন নিয়েছিল, and came, দুইটাই past tense, turned and came whiplashing down to earth, heading in. এটা প্রেজ, এই যে হিডিং ইন মানে হচ্ছে কোনো দিকে এগিয়ে আসা বোঝায়। হিডিং ইন মাই ডিরেকশন। ক্লিয়ার? একবার পড়বো সবাই, জোরে পড়বো। আচ্ছা, সৌহার্দ্য একটু জোরে পড়ো তো, সাউন্ড দাও, সৌহার্দ্য। বাকিরা সাইলেন্টলি পড়ো, আর সৌহার্দ্য একটু সাউন্ড দিয়ে পড়ো। সৌহার্দ্য, সাউন্ড দিব, কুইক। I had just passed a busy intersection called Marika না, মারিকা, Nagar মরিসনগর, when I heard a rumbling sound somewhere অ্যাবাভ, above, glancing over my glance shoulder, over my shoulder. I saw a grow গ্রে, 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 gray tube-like extortion, tube-like extension forming on the underside of the underside of a dark cloud. cloud. It grew It grew, rapidly as I watched, and then all of a sudden it turned, turned and it came, past turned tense, and came কিন্তু, সৌহার্দ্য, কি দেখছি? came Turned and came, whiplashing, you placed down to earth, heading in my direction. direction. সৌহার্দ্যকে কেন বললাম? জানি যে সৌহার্দ্য বাসায় কম পড়ো, রিডিং পড়ো না, তোমার রিডিংটা ভালো না, আরো বেশি করে পড়তে হবে। এবার এটা করবো সবাই। What can be inferred? Inferred মানে হচ্ছে গেজড, কি গেজ করতে পারো about the narrator's decision to take a different route that day. ওই সময় সে যে ডিফারেন্ট রুট ইউজ করেছে, হঠাৎ করে যে ডিসিশন নিয়েছে, এটা তুমি কি মনে করো আসলে কিসের জন্য এটা হয়েছে? এটা কি প্ল্যান ছিল, প্রি প্ল্যান ছিল? That's number 2. নাম্বার 2, ইট ওয়াজ অ্যান ইম্পালসিভ ডিসিশন। হঠাৎ করে কিন্তু ইম্পালসিভ ডিসিশন আসছে, দ্যাট লাইকলি সেভড দেয়ার লাইফ। সে থিঙ্ক করলো যে তার লাইফটা সেভ হতে পারে। ঠিক আছে? বাই দ্য সাইক্লোন কজড ওয়ালস টু বি ড্যাশ ফ্রম বিল্ডিংস, এক্সপোশন ইন্টেরিয়র্স, এই যে সবকিছু ভেঙে যাচ্ছিল, ছিঁড়ে যাচ্ছিল, তাহলে টু বি রিপড, রিপড মানে হচ্ছে ছেঁড়া, ওয়ালস টু বি রিপড ফ্রম বিল্ডিংস, বিল্ডিং থেকে মনে ওয়াল গুলো মানে ছিঁড়ে ছিঁড়ে পড়েছে এরকম মনে হচ্ছে। হোয়াট ডাজ প্যানোপ্লি, প্যানোপ্লি মোস্ট লাইকলি মিন ইন দা কন্টেন্টস অফ দ্য প্যাসেজ, প্যাসেজে প্যানোপ্লি বুঝাইছে কি বলো? আচ্ছা, প্যানোপ্লি মানে হচ্ছে A ইমপ্রেসিভ damage. এন্ড ডাইভার্স ডিসপ্লে। এটা একটা এমন একটা ডিসপ্লে যে গাড়ি উল্টে আছে, স্কুটার গাছের মধ্যে, তাই না? বিভিন্ন রকম একটা ডিসপ্লে এটা। What does the headline in the newspaper the day after the cyclone? সাইক্লোনের পরে নিউজ পেপারের হেডলাইনটা কি ছিল? It's number 2. Two number, miss. 30 dead and And 30 dead and 700. 700 hurt as cyclone hits North Delhi, এটাই তো ছিল, তাই না? Yes. আচ্ছা, why did the narrator not shelter with the crowd near the glass fronted doors? কেন সে আসলে ওখানে ক্রাউডে দাঁড়ায় না, গ্লাস ফ্রন্টেড ডোরসে?
There was no There was space no mean left space under left. the overhang. ওই গাদাগাদির মধ্যে কোনো স্পেসই ছিল না। The narrator's surroundings were darkened by a dash cloud. কি ক্লাউড ছিল? Swirling, এটা হচ্ছে ঘূর্ণায়মান ক্লাউড ছিল। সরি, চলে আসছে আগেরটা। ঘূর্ণায়মান ক্লাউড অফ মানে swirling cloud of dust। ঠিক আছে? The narrator climbed out of the balcony to witness a sense of vast devastation. এটা বলবো utter মানে absolutely একটা devastation ছিল ওইটার জন্য scene of utter devastation. What does was most likely mean in the context of the passage? False দিয়ে কি বুঝিয়েছে? বলছে না যে false rain, sudden violent gust of wind, কারণ রেইনের সাথে সাথে এটা ছিল, তাই না? শুধু রেইন থাকলে তার সমস্যা ছিল না। রেইনের সাথে কি ছিল? সাডেন ভায়োলেন্ট গাস্ট অফ উইন্ড। ক্লিয়ার? কোশ্চেন গুলো করে কি আরো ক্লিয়ার না আমরা পুরো চ্যাপ্টার নিয়ে? আচ্ছা, এটা ছিল অ্যান্সার। এখানেও আরো পাঁচ ছয়টা কোশ্চেন দিয়েছি, সেগুলো কাইন্ডলি মুখস্থ করে ফেলবো, তাহলে আরো আমাদের ইজি হবে। এবার এটা একটু কুইকলি করো তো, 2 মিনিট সময় দিলাম। The noise quickly rose to a dash page. আমরা চাইলে বই থেকে নিতে পারি, বই থেকে একটু হেল্প নিতে পারি। Satya Tanzeen is coming. Oh my God. We have only 8 minutes left, but now Sadia has done. Hello, Sadia. What's problem? I think you were in market. You did your shopping, Sadia. No, ma'am, I had another class. Oh my God. Which class it was? It was my coaching. Like, every time I do it in online, but this time in every time I did in offline, but this time in online. Okay, okay. Same day? Yeah, in the same day. So how you manage my class? No, it is on the daytime, but today is in the night at the night time. Okay, okay. আমরা আজকে পড়েছি হচ্ছে ইউনিট 2 লেসন 4। ঠিক আছে? একটা ছিল যে দ্য হুইল অফ সাইক্লোন, নতুন বইয়ের 17 পেজ। এটা অলরেডি আমরা করে ফেলেছি, এখন লাস্ট এই ইয়াটা করবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আচ্ছা, আমরা এটা দেখি কি ছিল। দ্য নয়েজ কুইকলি রোজ টু আ ফ্রেনজাইড পিচ। হঠাৎ করে একটা নয়েজটা এরকম হয়ে গেল। And the wind began to tug fiercely at my clothes. Stealing a glance over the parapet, মানে রেলিং এর উপর থেকে সে একটু চুরি করে তাকালেও না, যে মনে হচ্ছে একটু চুরি করে তাকালাম। Parapet, I saw to my astonishment that my surroundings had been darkened by a churning cloud, মানে খুব ক্লাউডটা ছিল ঘূর্ণায়মান, of dust. In the dim glow shining from above থেকে যখন ওই শাইনিংটা আসছিল, I saw an extraordinary display of flying objects. ফ্লাইং অবজেক্টস এর একটা এক্সট্রাঅর্ডিনারি সে ডিসপ্লে দেখেছে। ক্লিয়ার? তাহলে এটা একবার পড়বো, সবাই আবার পড়বো জোরে। ঈশান একটু পড়ো এখন। The noise quickly Quickly rose rose to to a frenzied frenzied pitch, and the wind began to track fiercely, খুব fiercely, হুম, fiercely at my clothes, stealing a glance over over the parapet, over the parapet, parapet, over parapet. the parapet, I saw to To my my astonishment, astonishment that my surroundings surroundings had had been been darkened by darkened charming cloud, cloud of dust in the dim dim glow to shining shining from from above, above. I saw and as I saw extraordinary. an
So an extraordinary extraordinary display of way flying of objects. flying objects. তো বুঝতে পেরেছি পুরো ঘূর্ণিঝড়টা কেমন ছিল। মোটামুটি Yes, আমাদের ma'am. কিন্তু এখন ধারণা হয়ে গিয়েছে ও কতটা প্রেশারের মধ্যে ছিল। আচ্ছা, সাদিয়ার জন্য ভালো। আরেকটা আনসিন একটা প্যাসেজ দিয়েছে, আজকে এটা একটু কমপ্লিট করব। ঠিক আছে, তো ডু ইট কুইকলি। ফার্স্ট অফ অল ইউ ক্যান রিড। আমরা যদি একটু পাশাপাশি পড়ি সবাই। ঢাকা ইজ আ ভেরি এনশিয়েন্ট অ্যান্ড হিস্টোরিক্যাল সিটি। It came into limelight, এটা আলোচিত হয়েছে, when Islam Khan made Dhaka the seat of provincial government, মানে প্রাদেশিক সরকার হিসেবে যখন এটাকে তৈরি করা হয়েছে, মানে সেট করা হয়েছে in 1612. Present old Dhaka, বর্তমানের যে পুরাতন ঢাকা, was once the heart of Dhaka city. আগে ঢাকা সিটির হার্ট ছিল পুরন ঢাকাটা, তাই না? তারপরে হচ্ছে ওয়াইজ ঘাট, একটা জায়গা আছে ওয়াইজ ঘাট, জানি কিনা? ওয়াইজঘাট এটসেট্রা বিয়ার দ্য মেমোরিজ অফ দোজ ফরেনার্স, মানে বিদেশিদের স্মরণ করিয়ে দেয় এই ওয়াইজঘাট, এই জায়গাটা। ডক্টর জেমস ওয়াইজ ওয়াজ দ্য সিভিল সার্জন অফ ঢাকা। ঢাকার সিভিল সার্জন ছিল ডক্টর জেমস ওয়াইজ। ওনার নামই ছিল এই যে ওয়াইজঘাটটা আর কি। হি পাবলিশড এ বুক নেম, সে একটা বই পাবলিশ করেছে, নাম হচ্ছে নোট অফ দ্য রেস, ক্যাস্ট অ্যান্ড ট্রেডস অফ ইস্টার্ন ইন 1883. The foundation of Karjan Hall, এই যে ঢাকা ভার্সিটির একটা হল আছে কার্জন হল, was laid by then Viceroy of India লর্ড কার্জন in 1904. লর্ড 1904 সালে লর্ড মানে ইন্ডিয়ান ভাইসরয় লর্ড কার্জন এই কার্জন হলটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। ঢাকা কলেজিয়েট স্কুল was the first government college which started its functioning in 1912. ঢাকা কলেজিয়েট স্কুলটা হচ্ছে একদম প্রথম গভর্নমেন্ট কলেজ যেটা এই এত সালে তার কাজ শুরু করেছিল। দ্য দেন ভাইসরয়, তখন ওই তখনকার সময় যে ভাইসরয় ছিল লর্ড হার্ডিং, অ্যানাউন্স দ্য স্কিম, এক ধরনের স্কিম থাকে, বিভিন্ন ধরনের স্কিম, মানে টাকা পয়সার বিষয় আর কি, স্কিম একটা অ্যানাউন্স করেছিল ফর ইউনিভার্সিটি অফ ঢাকা, হুইচ ওয়াজ ফর্মালি এস্টাবলিশড 9 years আফটার দিস অ্যানাউন্সমেন্ট। উনি যখন অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে ঢাকা ভার্সিটি স্টুডেন্টদের জন্য একটা স্কিমের ব্যবস্থা করা, কিন্তু ওনার অ্যানাউন্সমেন্টের 9 বছর পর এটা কি হয়েছে, এস্টাবলিশড হয়েছে। This city has witnessed many ups and downs of history. এই শহরটা কিন্তু অনেক ধরনের আপস এন্ড ডাউন হিস্টোরি আছে, তাই না? সাক্ষ্য। দ্য অপারেশন, অপারেশন মানে হচ্ছে নির্যাতন বা নিপীড়ন। দ্য অপারেশন অফ ইন্ডিগো প্ল্যান্টার্স, মানে ইন্ডিগো হচ্ছে এটাকে নীলকর বলে, হ্যাঁ। মানে আমার মনে হচ্ছে যে আগে ওই যে কৃষকরা করতো, কিন্তু কৃষকদের ওই যে বিভিন্ন শুল্ক টুল্ক দিতে হতো না, ওই তাদেরকে বলতে হচ্ছে ইন্ডিগো প্ল্যান্টার্স, লিড টু এগ্রিগিয়ান রিভোল্ট ইন 1860। মানে এই যে নীলকরদের অপারেশনটাই পরবর্তীতে কৃষি বিদ্রোহের মানে পরিচালিত হয় 1860 সালে। অ্যান্ড ইন 1857 অকার্ড দ্য গ্রেট সিপাহি মুভমেন্ট। তারপরে আরেকটা হয়েছে সিপাহি, সিপাহী বিপ্লব যেটা বলে বাংলাতে আমরা যেটা বলি সিপাহী বিপ্লব, সেটাও কিন্তু পরিচালিত হয়েছে এত সালে। The language movement took place in 1952 when সালাম, বরকত, রফিক and জাব্বার laid down their lives. তাদের জীবন উৎসর্গ করেছিল ল্যাঙ্গুয়েজ মুভমেন্টে, ভাষা আন্দোলনে। This movement ultimately paved the way for our war of liberation in 1971. মানে একদিনে কিন্তু স্বাধীনতা যুদ্ধ বা আমরা স্বাধীনতা পাইনি, এটা অনেক খন্ড খন্ড কাহিনীটাই কিন্তু লিড হয়েছে, এটাই বুঝাইছে। দিস মুভমেন্ট আলটিমেটলি প্রশস্ত করেছে যে আমাদের স্বাধীনতা যুদ্ধটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আগে এইটা করার আগে আমরা আবার এটা একটু পড়বো সবাই, প্লিজ কাইন্ডলি। হ্যাঁ, বুঝে বুঝে একটু পড়বো। নুহাদ, ভিডিও অন করবো। ইজ দেয়ার এনি প্রবলেম ইফ ইউ টার্ন ইউর ভিডিও? সাদিয়া অলসো ভিডিও অন করে একটু রিড করবো। Where are you, Sadia? My grandparents' home. Okay, I can see where it is.
It is located in Hatia. Hatia, Shondip, Hatia, like this. Yeah. My God. Hatia is an island, am I right? Yeah. Yes. দিনের বেলা হলে ভালো হতো, আমি দৃশ্য দেখাতে বলতাম, হাতিয়ার দৃশ্য। এখন তো রাতের বেলা, আশেপাশে তো অন্ধকার। আচ্ছা, এখন একটু পড়ি সবাই। নুহাত ভিডিও অন করব। এটা পড়ার পর আমরা এটা কমপ্লিট করব। ডু ইউ নো হাউ টু কমপ্লিট দিস ওয়ান? কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। উপরে প্যাসেজ থেকে আমরা এটা ইনফরমেশন গুলো ফিল আপ করবো। এই জায়গা, এই কলামটা হচ্ছে হু এবং হোয়াট, কে হতে পারে বা কি হতে পারে। ইভেন্ট, এই কলামটা হচ্ছে ইভেন্ট, কি কি ঘটেছিল। And এটা হচ্ছে প্লেস, টাইম, অ্যাওয়ার্ড, আদার, আরো কিছু হতে পারে এই জায়গাটা। Hey, okay, is it done? Will I reveal the answer? সৌহার্দ্য, আমরা করেছি? মারিয়া ডান, নুহাত ডান। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি? প্রথমে ঢাকা ইজ আ ভেরি অ্যানশিয়েন্ট অ্যান্ড কি লিখেছে? হিস্টোরিক্যাল সিটি। হিস্ট্রিক্যাল সিটি। শুধু এই যে উপর থেকে, সরি, ওটা লিখলেই হবে, হিস্ট্রিক্যাল সিটি লিখতে পাচ্ছি। দেন ড্যাশ ওয়াজ দ্য সিভিল সার্জন অফ ঢাকা, কে ছিল? এই যে ডক্টর জেমস ওয়াজ। ডক্টর জেমস ওয়াইজ। ডক্টর জেমস ওয়াইজ ওয়াজ দ্য সিভিল সার্জন অফ ঢাকা। নোট অফ দ্য রেস কাস্ট অ্যান্ড ট্রেডস অফ ইস্টার্ন ওয়াজ পাবলিশড, কত সালে পাবলিশড হয়েছিল? এই যে লেখা আছে, ইন 1883। ড্যাশ দ্য কার্জন হল ওয়াজ লেড ইন 1904। তাহলে কি হবে? The foundation. The foundation of Karjan Hall was laid in 1904. So you have to write down here the foundation. The language movement এখানে কি হয়েছিল? Language movement took place, সংগঠিত হয়েছিল in 1952. বুঝতে পেরেছি? ওকে, সো আজকে তো খুবই কম লিখালাম। আমি তো জানি বাসায় বললেও অনেকে হয়তো লিখি না। এটা কিন্তু হলিক্রস স্কুল সহ আরো 4টি স্কুলে কিন্তু আসছে। তো তোমাদের যে কোনো পরীক্ষায় আসতে পারে, তাই না? সো এখন আমরা এইখান থেকে এতটুকু উইদিন 5 মিনিটে লিখবো।
ঠিক আছে, টাইম দিয়ে দিব, আমি স্টার্ট করছি পুরোটাই, মানে পুরো প্যাসেজটাই লিখবো। কারণ এখান থেকেই তোমাদের আবার কি করতে হবে, ধরো তোমাদের একটা সামারি লিখতে হবে। যদি সামারিটা আমরা এখানে অ্যান্সার দিয়েছি, ঢাকা an ancient city became a provincial capital in 1612 under Islam Khan. It witnessed historical events like the 1857 Shipway movement and 1860 Agrarian revolt and the 1952 language movement. Dhaka University was founded in 1921, and its legacy includes pivotal roles in Bangladesh's liberation war. গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আর কি। ঠিক আছে, সো তোমরা পড়তে পড়তে পারবো, কিন্তু এটা একটু লিখতে দিব আমি, এটা লিখবো। সবাই সোজা হয়ে বসবো, তোমরা যে লিখছো যেন আমি এটা শিওর হই ইউ আর রাইটিং। এন্ড নাও আই এম সেটিং দ্য টাইম, 5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। এটা একটু লেখাটা ইমপ্রুভ করার জন্য দিচ্ছি। Sorry, timer 5 minutes. ওকে, স্টার্ট নাও। যে স্টার্ট করেছে, 5 মিনিটের মধ্যেই লিখতে হবে, এর বেশি টাইম দেওয়া যাবে না। লিখবো যে মুখে উচ্চারণ করে লিখবো, যেন বানানগুলো একটু ইজি হয়। ঠিক আছে, বানানগুলো যেন তোমাদের একটু ভুল কম হয়, সেটার জন্য মুখে উচ্চারণ করে, প্রত্যেকটা লেটার আমরা মুখে উচ্চারণ করে লিখবো।
Okay, actually time is over. Within 5 minutes, you didn't complete the writing. My mobile is ringing. If I give more 2 minutes, so I'm setting my clock again for 2 minutes. এই জন্যই বললাম লেখার স্পিড বাড়ানোর জন্য, হ্যাঁ লেখার স্পিড বাড়াতে হবে। 2 minutes দিয়েছি, I give more 2 minutes. And obviously everyone you will show your writing. Miss done. Okay, done, Sadia.
সৌহার্দ্য, Yes, show your copy now. Yes, কপিটা miss. দেখাবো। মারিয়া, I think you didn't complete. সৌহার্দ্য, আমরা কি মোটামুটি ফুল কমপ্লিট করতে পেরেছি? আচ্ছা, এখন কি লিখে আরেকটু কি ইমপ্রুভ হয়েছে না? মোটামুটি কিছু ওয়ার্ড ছিল এখানে, লিখে কি আরেকটু ক্লিয়ার হয়েছে টপিকটা নিয়ে? তো এনিথিং ট্রাই টু রাইট ডাউন। আমি যদি বলি তোমাদেরকে যখন লিখতে দিয়েছি তখন আমি কি করেছি, BBC 6 minutes লিসেনিং একটা করে ফেলেছি। হ্যাঁ, তো নেভার ওয়েস্ট ইউর টাইম, আন্ডারস্ট্যান্ড? তুমি তোমার টাইমটাকে যত তুমি কাজে লাগাবে টাইমটাকে, মানে সেটাই তোমার হচ্ছে অ্যাসেট। ওকে, তাহলে আমাদের মনে হচ্ছে যে ঈদের আগে আমরা আরেকটা ক্লাস পাবো, যেটা হচ্ছে টিউসডে। তখন এরপরই মানে বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের হোমওয়ার্ক থাকছে যে এতদিন যা পড়ালাম সবগুলো আমরা একটা রিভিশন দিব। মোটামুটি অনেকগুলোই করেছে, তাই না, ফার্স্ট পার্ট থেকে? তো সবগুলোই আমরা রিভিশন দিব। কাইন্ডলি আমরা কোশ্চেন আনসার গুলো কমপ্লিট করে ফেলবো। সো মোটামুটি একটা 10 দিনের একটা হয়তো ব্রেক পাচ্ছো। সো এই আর কি। আর সাদিয়া যেহেতু আমরা ছিলাম না, সাদিয়া একটু কাইন্ডলি আমরা একটু ভিডিওটা দেখে নিব। সবকিছু দেওয়া আছে এখানে, এভরিথিং, এন্ড আই উইল গিভ দ্য সেন্ড দ্য ফাইল অলসো। ঠিক আছে, সো আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকো, আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস ইনশাআল্লাহ।